আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ ফর টুডের ইউনিট 3 এর লেসন 1 এবং 2 বাংলা অর্থ সহকারে তোমাদেরকে পড়াবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই ইউনিটের যে হেডিং সেটা হচ্ছে সৈকত ফ্যামিলি। আর এখানে আমাদের প্রথমে বলা হচ্ছে নাম্বার সেকশনে টক অ্যাবাউট দ্য পিকচার, যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি সম্পর্কে আমাদেরকে বলতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা ছোট্ট একটা পরিবারের ছবি। এক জায়গায় একজন ভদ্রলোক চেয়ার টেবিলে বসে আছেন, উনি হয়তো কিছু লিখছেন। আর সোফার মধ্যে একজন ভদ্র মহিলা বসে আছেন, উনি কাপড় সেলাই করছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে, স্কুল গোয়িং বয়, সে পড়াশোনা করছে। তো আমরা ধরে নিতে পারি এই বাচ্চা ছেলেটা হচ্ছে এই ভদ্রলোক এবং এই ভদ্র মহিলার ছেলে। তো এই হলো আমাদের ছবিটা। আর আমরা এখন এখানে যে প্যাসেজটা দেওয়া আছে বা স্টোরিটা দেওয়া আছে, আমরা সেই স্টোরিটা পড়বো। তো যেহেতু আমরা শুরুতে দেখতে পেয়েছি যে সৈকত ফ্যামিলি, তার মানে আমরা বুঝতে পারছি যে সৈকতের পরিবার সম্পর্কে আমাদেরকে আজকের এই লেসনে বলা হচ্ছে। তো চলো আমরা দেখি সৈকতের পরিবার সম্পর্কে কি বলা হচ্ছে। সৈকত ইসলাম lives with his parents in a flat in বগুড়া। সৈকত ইসলাম তার বাবা মায়ের সাথে বগুড়ার একটা ফ্ল্যাট বাসায় থাকেন। His father Mr. রাশিদুল ইসলাম is a banker। তার বাবা মিস্টার রাশিদুল ইসলাম হচ্ছেন একজন ব্যাংক কর্মকর্তা। But in his free time Mr. Islam writes stories and listens to music। কিন্তু অবসর সময়ে মিস্টার ইসলাম তিনি গল্প লিখেন এবং গান শোনেন। সৈকত's মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। আর সৈকতের মা হলেন মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউসওয়াইফ। তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, শি এনজয়স সুইং। তিনি সেলাই করা পছন্দ করেন বা সেলাই করা উপভোগ করেন। শি মেক্স ড্রেসেস। তিনি পোশাক তৈরি করেন। She often gets orders from her friends and neighbors। তিনি মাঝে মাঝেই বা প্রায় সময় তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের, তার বন্ধু বান্ধব এবং তার প্রতিবেশীদের কাছ থেকে তিনি কাপড় সেলাই করা বা কাপড় বানানোর অর্ডার পেয়ে থাকেন। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। He wants to improve his English। সে তার ইংরেজির উন্নতি করতে চায়। So he watches cartoon on TV every day। তাই সে প্রত্যেক দিন টিভিতে কার্টুন দেখে। He also reads English books। সে ইংরেজি বইও পড়ে। He likes books about animals, especially tigers and lions। সে পশু পাখিদের বই পড়তে পছন্দ করে, বিশেষ করে বাঘ এবং সিংহের বই। তো এই হচ্ছে সৈকত ইসলাম এবং সৈকত ইসলামের পরিবারের একটা ছোট্ট স্টোরি আমরা দেখতে পেলাম। সৈকতের পরিবারে সৈকতের বাবা মা আছেন। তিনারা তাদের অবসর সময়ে কি কি কাজ করতে পছন্দ করেন, আমরা আজকে বেসিকলি এটা জানলাম এই প্যাসেজ থেকে। তো সি নাম্বার সেকশনে আমরা দেখতে পাচ্ছি পেয়ার ওয়ার্ক, আস্ক এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন। মানে জোড়া হয়ে বা দলগত হয়ে কাজ করো। একজন প্রশ্ন করবা আর একজন উত্তর দিবা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের, হোয়াট ইজ সৈকত's ফাদার্স নেম। সৈকতের বাবার নাম কি? আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম, যার অর্থ হচ্ছে সৈকতের বাবার নাম হচ্ছে মিস্টার রাশিদুল ইসলাম। তো আমরা লিখতে পারি সৈকত's ফাদার নেমস ইজ মিস্টার রাশিদুল ইসলাম। আমি এখানে অ্যান্সারগুলো লিখে রেখেছি, তো একটু দেখি চলো। হোয়াট ইজ হিজ ফাদার্স নেম? সৈকত's ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। What is Shoykot's mother name? His mother's name is Mrs. Monwara Islam. What do his parents do in their free time? তাদের বাবা মায়েরা বা তার পিতামাতা তাদের অবসর সময়ে কি করেন? In their free time, তাদের অবসর সময়ে মিস্টার ইসলাম writes stories and listen to music। মিস্টার ইসলাম গান শুনেন এবং গল্প লিখেন। And Mrs. Islam enjoys sewing। এবং সৈকতের মা মিসেস মনোয়ারা ইসলাম তিনি কি সেলাই করা উপভোগ করেন। হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম? সৈকত তার অবসর সময়ে কি করে?
ইন হিজ ফ্রি টাইম সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি অ্যান্ড রিড ইংলিশ বুকস। তার অবসর সময়ে সৈকত টিভিতে কার্টুন দেখে এবং ইংরেজি বই পড়ে। হোয়াট কাইন্ডস অফ বুক ডাজ সৈকত লাইক? সৈকত কোন ধরনের বই পছন্দ করে? সৈকত লাইকস টু রিড বুকস অ্যাবাউট অ্যানিমেলস, স্পেশালি টাইগার। সৈকত অ্যানিমেল, পশু পাখি সম্পর্কে বই পড়তে পছন্দ করে, বিশেষ করে বাঘ সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের এই লেসনটি বা আমাদের আজকের এই অধ্যায়টি, এই লেসনটি ছিল এ পর্যন্তই। আশা করি তোমরা এই লেসন থেকে উপকৃত হয়েছো, লেসনটা তোমরা পুরোপুরি ভালো করে বুঝতে পেরেছো। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে সবাইকে ধন্যবাদ, এবং আশা করি তোমরা আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিল। আল্লাহ হাফেজ।